আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। শীত মানেই পিঠাপুলির উৎসব, শীত মানেই আনন্দ, শীত মানেই পিঠা পায়েসের আনন্দ। প্রিয় দর্শক, শীত তো প্রায় শেষ হয়ে যাচ্ছে, তো যারা এখনও এই ভাপা পিঠাটা খাননি তারা এই ভাপা পিঠাটা তৈরি করে খেতে পারেন। আমরা আজকে খেজুরের গুড় দিয়ে ভাপা পিঠা তৈরি করব। তো প্রিয় দর্শক, আপনাদের সঙ্গে নিয়েই তৈরি করব, আসুন দেখে নেই। প্রিয় দর্শক, ভাপা পিঠা তৈরি করার জন্য আমরা এখানে প্রায় হাফ কেজির মতো নিয়ে নিলাম চাউলের গুঁড়ো। তারপর সামান্য লবণ দিয়ে দিব, দিয়ে হালকা করে লবণ এবং চালের গুঁড়ো ভালোভাবে মিশিয়ে নেব। তারপর আমরা কুসুম কুসুম একটু একটু করে গরম পানি দিয়ে দেব এবং লবণ আর চাউলের গুঁড়িকে ভালোভাবে মিশিয়ে নেব। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এখনও দলা পাকানো যায় না, সুতরাং হয়নি। আরও কিছুক্ষণ আমরা সামান্য পানি অ্যাড করে দিয়ে তারপর আরও মেখে নেব। যখন এভাবে এই রকম দলা হয়ে যাবে তাহলে বুঝতে হবে আমাদের গুঁড়িটা পারফেক্ট হয়েছে। তো আমরা পারফেক্টভাবে গুঁড়ি করে নিলাম। এখন আমরা এই গুঁড়িগুলোকে সেঁকে নেব। তো আমরা একটি ছাঁকুনির সাহায্যে এভাবে ছেঁকে নিচ্ছি গুঁড়িগুলোকে। আর পারফেক্ট পিঠার জন্য ছাঁকাটা খুবই জরুরি, তাহলে সুন্দর একটি পারফেক্ট পিঠা তৈরি করা যাবে। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমরা সবগুলো গুঁড়িকে এভাবে সুন্দর করে ছেঁকে নিলাম। এখন আমরা কিছু নারকেল কুড়িয়ে নেব। তো আমরা একটি নারকেলকে এভাবে চামচের সাহায্যে কুড়িয়ে নিয়েছি। আর আমরা নিয়ে নেব মজাদার খেজুরের গুড়। আমরা একটি চাকুর সাহায্যে এভাবে কেটে নিয়েছি গুড়গুলোকে। আসুন পিঠা তৈরি করে ফেলি। তো প্রিয় দর্শক, আমরা একটি ছোট্ট বাটিতে প্রথমে সামান্য চাউলের গুঁড়ি দিয়ে দিলাম। তারপর আমরা এখানে উপর দিয়ে দেব খেজুরের গুড়। আস্তে আস্তে সুন্দর করে বসিয়ে দিলাম খেজুরের গুড়গুলো। এবার খেজুরের গুঁড়োর উপর দিয়ে আমরা দিয়ে দিলাম নারকেল, কুড়ানো নারকেল। তারপর আমরা উপর দিয়ে দেব গুঁড়ি। তারপর আস্তে আস্তে হাত দিয়ে প্রেস করে চেপে চেপে এভাবে সুন্দর একটি পিঠার শেপ দিয়ে নিতে হবে। আমরা সুন্দর একটি পিঠার শেপ দিয়ে দিলাম। ওদিকে আমরা পানি গরম করতে দিয়েছি এবং পানিটা দেখতে পাচ্ছেন ফুটে উঠেছে। আমরা একটি নেট দিয়ে উপরে দিয়ে দিলাম পানির উপরে, ফুটন্ত পানির উপরে। তারপর অন্য একটি নেট নিয়ে এভাবে পিঠাটাকে ধরে আস্তে করে বসিয়ে দেব। তারপর নেটটাকে এখানে রেখে আস্তে করে বাটিটাকে সরিয়ে নিতে হবে এবং সাবধানে, যাতে পানির ছ্যাঁকটা না লাগে। তারপর উপর দিয়ে জালটাকে আস্তে আস্তে এভাবে আমরা দিয়ে দিব এবং ঢাকনা দিয়ে ঢেকে 3-4 মিনিট আমরা রান্না করব। প্রিয় দর্শক, আমরা 5-6 মিনিট এটাকে ভালোভাবে রান্না করে নিলাম। সুন্দর একটি পিঠা আমরা তৈরি করে ফেললাম, দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক। সুন্দর একটি পিঠা তৈরি হয়ে গেল আমাদের। এখন আমরা এভাবে ঢেলে নিচ্ছি। দেখেন কতটা সুন্দর হয়েছে আমাদের এই পিঠা। এভাবে আমরা সবগুলো পিঠা তৈরি করে আমরা আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। বিসমিল্লাহি ওয়া আলা বারকাতিল্লাহ। হয়ে গেল আমাদের ভাপা পিঠা। আমরা এভাবে সমস্ত ভাপা পিঠাগুলো তৈরি করে নিয়েছি। আপনারা যারা এখনও পর্যন্ত ভাপা পিঠা খাননি শীতে, আপনারা আশা করি এভাবে বানিয়ে খুব ঝটপট করে বানিয়ে এভাবে ভাপা পিঠা খেয়ে নেবেন। তাহলে আজ আর নয়, নতুন কোনো রেসিপি নিয়ে আবার হাজির হব। এ পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।